মৃত্যু যখন চলে আসবে, জাস্ট টাইমে আপনার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু যখন চলে আসবে, কত মানুষ তো দেখি ঘর থেকে বাইর হয়ে যায়, আর ঘরে ফিরে আসে না। কত মানুষ আসতে পারে না। আপনারা জানেন, দেশের জন্য বহুত বড় অবদান রেখেছে শরীফ উসমান হাদি, যে দেশের জন্য লড়াই করেছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তার জীবনটা বড় মূল্যবান ছিল। সে বলেছে, আমি যদি শহীদ হয়ে যাই, তারপরেও আমার দেশের জন্য আমি যেন কিছু একটা রাইখা গেলাম। আমার জীবনটা বিলিয়ে দেওয়া হলেও বাংলাদেশটাকে আমি ইসলামের দেশ হিসাবে দেখতে চাই। এ প্রাণের যুবক ভাইরা, শরীফ উসমান হাদি যে তোমার মতো আমার মতো রক্তে মাংসে গড়া একজন যুবক, কিন্তু বুলেটের সামনে নিজের বুকটাকে দিয়ে দিয়েছে, নিজের জীবনের পরোয়া করে নাই। আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, রসুলের ভালোবাসার জন্যে, দেশের ভালোবাসার জন্যে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে। আমরা খবর পাইলাম গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উসমান হাদি আল্লাহর দরবারে চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করে, বলেন আমিন। আর শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা তাকে শহীদ করেছে, বাংলাদেশকে যারা মানচিত্র থেকে মুছতে চায়, ভারতের দালালি যারা করে, রয়ের এজেন্ট যারা আছে, শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে এর পিছনে যারা আছে, অনতিবিলম্বে সরকার, উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, ডক্টর ইউনূস সহ সবাই তার খুনিদেরকে বাহির করে বায়তুল মোকাররমের সামনে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকেও বিচার করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর যদি বিচার করতে ব্যর্থ হও, ডক্টর ইউনূস স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনতিবিলম্বে পদত্যাগ করো, দেশবাসীর কাছে মাফ চাও যে আমরা গদি চালাইতে পারি না। ঠিক না বেঠিক? রাজধানীতে প্রকাশ্যে একটা যুবককে কিভাবে খুন করে, আপনাদের প্রশাসন কি মুছে তেল দিয়া ঘুমায় নাকি? 50 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন জনগণকে ধরে দেওয়ার জন্য। আপনাদের লক্ষ লক্ষ বিজিবি, লক্ষ লক্ষ সেনাবাহিনী, এরপরে আনসার বাহিনী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব তোমাকে গ্রাস করতে পারে, টাকা আজ আছে কাল থাকবে না, সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে, ধন সম্পত্তি চিরস্থায়ী হয় না। তো টাকা আছে, সম্পত্তি আছে, কাজে লাগাও, মসজিদ মাদ্রাসায় দান করতে থাকো, যাকাত দাও, সাদাকা করো। আর যদি টাকাকে কাজে না লাগাও, এক সময় টাকা সম্পত্তি শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ বলেন, দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীরে পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেঠিক? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে, টাকা আজ আছে কাজে লাগায় দাও। সম্পদ চিরস্থায়ী হয় না রে বাবা। মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি ওনার এক বিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সুন্দর একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। স্বামী বড় ধনাঢ্য ছিল, স্ত্রী নেককার ছিল, কিন্তু স্বামী ছিল খারাপ লোক, গরিব অসহায়কে সাহায্য করত না। ঘটনাক্রমে একদিন এক ভিক্ষুক চাইল এসেছে, ঘরে খাবার চেয়েছে, খাবার দেওয়ার জন্যে। স্ত্রী খাবার নিয়ে ভিক্ষুকের সামনে চলে গেল। এমনিতেই স্বামী গরম হয়ে গেল। স্বামী ছিল বদমিজাজি, এরকম বদমিজাজি স্বামী আমাদের সমাজে আসে না নাই? স্ত্রী ছিল নেককার, আবেদা, সালেহা। ভিক্ষুক যখন খাবার চাইছে, খাবার দেওয়ার জন্য চলে গেছে এক প্লেট খাবার নিয়ে। স্বামী পিছন থেকে চুলের মোটা ধরে কয়, তোর বাবার বাড়ির থেকে খাবার আনছস? এই কয়ে ঝগড়া লাইগা, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এক কথায় কথা কাটাকাটি, এক কথা দুই কথা হইতে হইতে
অপরদিকে ভিক্ষুক সাইলরে বলছে আর যাওয়ার জায়গা নাই, আমার ঘরেই আসছো। ভিক্ষুক সাইলরেও তাড়ায় দিয়েছে, স্ত্রীকেও ঝগড়া করে তালাক দিয়ে দিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিক্ষুক সাইলকে তাড়ায় দিবা না। আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক সাইলকে তাড়ায় দিও না, দমক দিও না, যদি না তাকে সুন্দর ব্যবহার করে তাকে ফিরিয়ে দাও। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল, অপরদিকে ভিক্ষুক সাইলকেও ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ওই স্বামীর ধন দৌলত দিয়ে আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। আর ওই নেককার স্ত্রীটা কয়েকদিন পরে আরেকজন স্বামীর কাছে বিবাহ বসছে। ঘটনাক্রমে ওই স্বামীর ঘরে যাওয়ার পরে আরেক ভিক্ষুক আসছে, খাবার চাইছে। ভিক্ষুককে যখন নেককার স্ত্রী খাবার নিয়ে গেছে, প্লেট দিয়ে সুন্দর করে খাবার পরিবেশন করবে, এমনিতেই স্ত্রী পিছন থেকে আবার হাঁটতে শুরু করেছে। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে আগাইতে পারতেছে না। ঘর থেকে স্বামী ডাক দিয়া বলে, কি হলো স্ত্রী, তুমি তো গেলা খাবার দেওয়ার জন্য, আবার পিছনে ফিরে আসতেছো কেন? এমনি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নেহায়ত কাবিল এহতেরাম রব্বুল আলমিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান পরওয়ারদিগারে আলম আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বাসার তৌফিক দান করলেন। এজন্য খুশি হয়ে সকলে জুড়ে সুরি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন দু জাহানের বাদশা নবী প্যারা নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুরী, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়া ও আখিরাত সম্পর্কে। সেই মর্মে আমি কোরআনে কারীমের সূরাতুল হাদীদ অবলম্বনে 20 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের টুকরা পরিবেশন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত বিষয়ের উপর আলোকপাত করার তৌফিক দেন, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গার নাম হলো আখিরাত। ইহকাল হলো মুসাফিরের জিন্দেগি, কয়েকদিন আসার পরে সময় শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, পরকালে পাড়ি জমাতে হবে, আখিরাতেই পাড়ি জমাতে হবে। মূলত আমাদের বাবার বাড়ি হচ্ছে জান্নাতে। আমরা দুনিয়াতে এসেছি, কয়েকদিন অবস্থান করব, আবারও আমরা চিরস্থায়ী ঠিকানা বাবার বাড়ি জান্নাতে চলে যাব।
অর্থাৎ দুনিয়াটা হলো কয়েকদিনের জন্য খেল তামাশা। ছোট বাচ্চা যখন খেলার ঘর নির্মাণ করে কয়েক মিনিটের জন্য খেলার ঘর বানায়, আবার খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙ্গে ফেলে দেয়, দূরে ফেলায় দেয়। ঠিক তেমনি দুনিয়াটাও এরকম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আসমান জমিন দিয়া, লৌহ কলম দিয়া, সূর্য গ্রহ নক্ষত্র দিয়া, গাছপালা তরুলতা দিয়ে আল্লাহ সাজাইছেন। দুনিয়ার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার আর কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। ভালো করে জেনে রাখো, এই দুনিয়াটা হলো খেল তামাশা। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। দুনিয়াটা হলো একটা সাজসজ্জা, কিছুদিনের বুক বিলাস করার জন্য একটু জায়গা। আর এই নশ্বর দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের সাথে হিংসা, অহংকার, মীমাংসা, ঝগড়া ফাসাদ করে। ডাক দিয়া বলে, তুমি কে? আমার বংশ হলো সবচেয়ে শক্তিশালী বংশ, আমার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, আমার শক্তি আছে, ধন আছে, সম্পদ আছে, ছেলে সন্তান আছে। বংশীয় পাওয়ার দেখায়, টাকার গরম দেখায়। এইভাবে পরস্পরে দুনিয়াতে আসার পরে একজন আরেকজনে অহংকার করে, মীমাংসা করে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়। এগুলোই তো আমরা দুনিয়াতে আসার পরে করি। এজন্য মহান আল্লাহ বলেন, দুনিয়াটা হলো একটা খেল তামাশা। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আবার কেউ সম্পদ নিয়ে বড়াই করে, আমার কয়েক কোটি টাকার মালিক, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, কানাডায় বাড়ি, এলাকাতে কয়েকটা বাড়ি, আমার মতো টাকাওয়ালা কেউ নাই। আল্লাহ বলেন, আবারও কেউ আবার সন্তান নিয়ে বড়াই করে, 10টা ছেলে সন্তান, তাকে বলে, আমার 10টা সন্তান, আমার সাথে কে লাগবে, কে আছে আমার সাথে পারবে। এরকম বড়াই করে না সমাজে মানুষ? আজ দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছে, সম্পদের বড়াই, টাকার বড়াই, ধন দৌলতির বড়াই, সন্তানের বড়াই করে। এই জন্য আল্লাহ বলেছেন, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। কৃষক যখন মাঠে জমিনে যখন ধান লাগায়, যখন কষ্ট করে পরিশ্রম করে মাঠে যখন ধান লাগায়, কিছুদিন পরে যাওয়ার পরে যখন দেখে ধানের জমিটা সবুজ হয়ে গেছে, তখন কৃষকের মুখে হাসি ফুটে, আহারে কত কষ্ট করে জমিনে ধান লাগাইলাম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি কষ্ট করে আমার জমিনে কষ্ট করলাম, আজ আমার জমিন তরতর করে ধান হচ্ছে। এইভাবে কৃষকের মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলেন, সুম্মা ইয়াকুনু হুতামা। আবার যখন সেই জমিনের উপরেই কয়েকদিন পরে শিলা বৃষ্টি হয়ে গেল, অনাবৃষ্টি, ঝড় তুফান বয়ে গেল, ধানগুলা নষ্ট হয়ে গেল, জমিগুলা নষ্ট হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, তখন কৃষকের কষ্টের আর কান্নার আর কোনো শেষ থাকে না। এই জন্য আমার বানারা ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দুনিয়াতে আমরা যেই দিন এসেছিলাম নিজে নিজে আমরা গোসলটা পর্যন্ত করতে পারি নাই, আমাদেরকে আরেকজন গোসল করায় দিয়েছি। আবার যখন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাব, আমরা নিজের হাতে গোসলটা করতে পারবো না, আরেকজন আমাকে গোসল করায় দিবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। এই দুনিয়া তোমার কেউ আপন নয়, আপন হলেন একজন, একমাত্র তিনি হলেন আল্লাহ। কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন? মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে আর ঘরে রাখবে না, ঘর থেকে তোমাকে বাহির করে দিবে। যেই সন্তানের জন্যে, যেই পরিবারের জন্যে কষ্ট করলা, পরিশ্রম করলা, দিনকে রাত করলা, রাতকে দিন করলা, ওই পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানেরা তোমাকে ঘর থেকে লাশটা বাহির করে ডাইনিং রুমে রেখে দিবে, বাহিরে রেখে দিবে। আর তোমাকে কিছুক্ষণ পরেই চিরনিদ্রায় বিদায় দেওয়ার জন্য তারা রেডি হয়ে যাবে। এই জন্য আমার বানারা ভাইয়েরা, সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে। সময় চলে গেলে আর পরে পস্তাইলেও আর সময় ফিরে আসবে না। জামানা বয়েক হালে রহতা নেহি, জামানা बैक हाले रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। যায় দিন আর ফিরে আসে না, যেই দিন চলে যায় রে বাবা, সেই দিন আর ফিরে আসবে না। যদি বিশ্বাস না হয়, আমার সামনে যেই মুরব্বী বাবাজিরা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, এক সময় তারা যা খাইতো তাই হজম হইতো। তাদের ইঞ্জিলটা ছিল জাপানি ইঞ্জিল, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে ভেজাল আর ভেজাল, এখন খাইতেও পারে না, ইঞ্জিল বরবাদ হয়ে গেছে। চায়না ইঞ্জিল, যে কোনো জিনিস খাইলে আর হজম হয় না। এই জন্য আগের মুরব্বীরা কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এখন তুমি ইচ্ছা করলেও পারবা না। যৌবন কাল, এই কালের এত দাম, এত দাম। যৌবন কালে তোমার শরীরে শক্তি থাকে, তুমি চাইলে পাহাড়গুলা সমান করে দিতে পারো, চাইলে লোহা ভেঙে দিতে পারো, চাইলে সব কিছু করতে পারো। এই যৌবন কাল গুরুত্ব দিতে হবে। যুবক যখন থাকবা, বাইর করো এদেরকে। কে নিয়ে আসছে? আপনি কন্ট্রোলে রাখবেন না? মেয়ে বাচ্চা ওখানে আমার কোনো দরকার আছে? জুমার দিন আমার বানারা ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলা শুনবেন। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। রে আমার বানারা ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিয়া বলতে চায়, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী খেল তামাশা। দুনিয়াতে কয়েকদিন আসলা, এরপরেই তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সময়টাকে কাজে লাগাইতে হবে। যায় দিন আর ফিরে আসে না। আগেরকার যুগের কত খাবার ছিল, এখন আর খাবার পাওয়া যায় না। আগের ইলিশের কত গ্রাম ছিল, এখন আর গ্রাম পাওয়া যায় না। আগের তরকারির কত গ্রাম ছিল, এখন পাওয়া যায় না। পোলাও চাল পাকালে, এক ঘরে পাকালে আরো 10 ঘরের মানুষ গ্রাম পাইতো, কিন্তু এখন আর এগুলা পাওয়া যায় না। এই জন্য বলতেছিলাম, সময় থাকতে সময়কে মূল্যায়ন দাও। যখন যুবক ভাই বৃদ্ধ হয়ে যাইবা, ইচ্ছা করলেও ইবাদত করতে পারবা না। এই জন্য মহান নবীজি বলেছেন,
পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার বানারা ভাইয়েরা, মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মার উম্মতেরা, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। আর না হয় পরে চলে গেলেও, পস্তাইলেও, আফসোস করলেও আর খুঁজে পাইবা না। এক নম্বরে রাসূল আরবি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালকে কাজে লাগাও। আজ তোমার শরীরে শক্তি আছে, কয়েকদিন পরে যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন মন চাইলেও ইবাদত করতে পারবা না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যৌবন কালকে কাজে লাগাইতে হবে রে বাবা। বৃদ্ধ হয়ে গেলে আর আফসোস করলেও ফিরে আসবে না। এখন তোমার যৌবনকাল, তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ইবাদত করো, তাকওয়াওয়ালা জিন্দেগি করো, হালাল পথে চলো, হারাম পথে চলে যেও না। ইচ্ছা করলেও নফসের দুঃখা থেকে তুমি বাঁচতে পারবা। এই যৌবনকালের কত দাম, ও কত দাম এই যৌবনকালের। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন যুবক যদি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে আমি যুবকের ডাকে 70 বার আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। কোন যুবক যদি গুনাহ থেকে বিরত থেকে যদি হালাল পথে আসে, যদি নেকের কাজে আসে, সে যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমি যুবককে আগায় নেওয়ার জন্য আমি মহান আল্লাহ দৌড়ায়া দৌড়ায়া আসি আমার বান্দাকে কুলে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যৌবনকালের এত দাম, এত দাম। আমার বানারা ভাইয়েরা, বৃদ্ধ হলে আপনার বৃদ্ধ বয়সটার এত দাম নাই। যদি যৌবনকালে আকাম কুকাম করেন, আড্ডাবাজি করেন, নারীবাজি করেন, মদকুর, জুয়াকুর, ইয়াবাকুর, এই সমস্ত কাজে যদি নিজের যৌবনটাকে বিলে দাও, ওই যৌবনের ওই দেহর কোনো দাম নাই। যেই দেহ আল্লাহর ইবাদত বন্দেগী করে না, নামাজ পড়ে না, জিকির করে না। এই জন্য রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। রে মায়ার উম্মত, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। বয়স যখন শেষ হয়ে যাবে, ইচ্ছা করলেও তখন ইবাদত করতে মন চাইবে না। 2 নম্বরে মায়ার নবীজি বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। যেই মানুষ অসুস্থ সে বুঝে সুস্থতার কত দরকার, সুস্থতা কত বড় নিয়ামত। আমার বানের ভাইরা, যার একটা হাত নাই সে বুঝে তার হাতের কত দরকার। যার একটা চক্ষু নাই সে বুঝে 4 চক্ষুর একটা কত দরকার। কত মানুষ হাসপাতালের বিছানায় ছটফট করতেছি, কত মানুষ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে আছে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। ভালো আছো, বডি ভালো আছে, সুস্থ আছো, নামাজ পড়ছো, ফরজ নামাজ, নফল নামাজ পড়ো 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। কারণ বৃদ্ধকালে অসুস্থ হয়ে গেলে এই সুযোগটা আর ইচ্ছা করলেও পাইবা না। এই জন্য আমার বানারা ভাইয়েরা, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে, ও আমার উম্মতেরা, তুমি ধনাঢ্য আছো, ধন সম্পত্তি আছে,
তোমার অভাব অনটন তোমাকে গ্রাস করার আগে তুমি ধন সম্পত্তিকে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব তোমাকে গ্রাস করতে পারে। টাকা আজ আছে কাল থাকবে না, সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে। ধন সম্পত্তি চিরস্থায়ী হয় না। তো টাকা আছে, সম্পত্তি আছে, কাজে লাগাও। মসজিদ মাদ্রাসায় দান করতে থাকো, যাকাত দাও, সাদাকা করো। আর যদি টাকাকে কাজে না লাগাও, এক সময় টাকা সম্পত্তি শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ বলেন, দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীরে পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠিক? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে। টাকা আজ আছে, কাজে লাগায় দাও। সম্পদ চিরস্থায়ী হয় না রে বাবা। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি ওনার এক বিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সুন্দর একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। স্বামী বড় ধনাঢ্য ছিল, স্ত্রী নেককার ছিল, কিন্তু স্বামী ছিল খারাপ লোক, গরিব অসহায়কে সাহায্য করত না। ঘটনাক্রমে একদিন এক ভিক্ষুক চাইল এসেছে, ঘরে খাবার চেয়েছে, খাবার দেওয়ার জন্যে। স্ত্রী খাবার নিয়ে ভিক্ষুকের সামনে চলে গেল। এমনিতেই স্বামী গরম হয়ে গেল। স্বামী ছিল বদমিজাজি। এরকম বদমিজাজি স্বামী আমাদের সমাজে আসে না নাই? স্ত্রী ছিল নেককার, আবেদা, সালেহা। ভিক্ষুক যখন খাবার চাইছে, খাবার দেওয়ার জন্য চলে গেছে এক প্লেট খাবার নিয়ে। স্বামী পিছন থেকে চুলের মোটা ধরে কয়, তোর বাবার বাড়ির থেকে খাবার আনছস? এই কয়ে ঝগড়া লাইগা, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এক কথা কাটাকাটি, এক কথা দুই কথা হইতে হইতে অপরদিকে ভিক্ষুক সাইলরে বলছে, আর যাওয়ার জায়গা নাই, আমার ঘরেই আসছো। ভিক্ষুক সাইলরেও তাড়ায় দিয়েছে, স্ত্রীকেও ঝগড়া করে তালাক দিয়ে দিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিক্ষুক সাইলকে তাড়ায় দিবা না। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক সাইলকে তাড়ায় দিও না, দমক দিও না। যদি না তাকে সুন্দর ব্যবহার করে তাকে ফিরিয়ে দাও। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল, অপরদিকে ভিক্ষুক সাইলকেও ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ওই স্বামীর ধন দৌলত দিয়ে আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। আর ওই নেককার স্ত্রীটা কয়েকদিন পরে আরেকজন স্বামীর কাছে বিবাহ বসছে। ঘটনাক্রমে ওই স্বামীর ঘরে যাওয়ার পরে আরেক ভিক্ষুক আসছে, খাবার চাইছে। ভিক্ষুককে যখন নেককার স্ত্রী খাবার নিয়ে গেছে, প্লেট দিয়ে সুন্দর করে খাবার পরিবেশন করবে, এমনিতেই স্ত্রী পিছন থেকে আবার হাঁটতে শুরু করেছে। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে আগাইতে পারতেছে না। ঘর থেকে স্বামী ডাক দিয়া বলে, কি হলো স্ত্রী, তুমি তো গেলা খাবার দেওয়ার জন্যে, আবার পিছনে ফিরে আসতেছ কেন? এমনি স্ত্রী ডাক দিয়া বলে, আমার প্রাণের স্বামী, আমি কাকে খাবার দিব? উনি তো শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি ছিল। উনি ওই ব্যক্তি যিনি আমাকে তালাক দিয়েছে, উনি তো আমার স্বামী ছিল পূর্বে। এমনি ঘরের স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি এতই অবাক হয়ে গেছো যে এটা তোমার স্বামী, আর আমি কে তুমি কি জানো? আমি তো হলো সেই ব্যক্তি যাকে তোমার স্বামী, তোমার হাজবেন্ড, ভিক্ষুক বলে, সাইল বলে গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিল। আমাকে মহান আল্লাহ শিল্পপতি বানাইয়া পক্ষান্তরে তোমার স্বামীকে ভাঙা প্লেট ধরায় দিয়েছে। আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদিরে
कुदरत तो दारी हर्च खाही आकुनी जिंदारा मुर्दा कुनी मुर्दारा ও জিন্দা কুনি। আমার আল্লাহ তো সেই আল্লাহ যেই কাদিরে মুক্তার 10 তলার মালিককে সেকেন্ডের ভিতরে 22 তলায় বসাইতে পারে, আবার 22 তলার একজন সাধারণ ভিক্ষুককে মহান আল্লাহ মুহূর্তের ভিতরেই 10 তলার মালিক বানাইতে পারে। এমন ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখছেন না দুপুরের খাবার রান্না হয়েছে 10-15 প্রকার আইটেমের, রাজ পরিবারের খাবার, অথচ খাবার রিজিকে নাই। আল্লাহ বলেন বেলা 5টা বাজে জামাইর বাড়ি দিল্লি গিয়া খাইবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সেকেন্ডের ভিতরে আল্লাহ বাদশারে ফকির বানায় দিতে পারে, ফকিরে সেকেন্ডের ভিতরে মহান আল্লাহ বাদশা বানায় দিতে পারে। এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমার বানার ভাইয়েরা, এজন্য মায়ার নবীজি বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, রে ধনী ব্যক্তি ধন সম্পত্তি আছে বড়াই করবা না, গরিব অসহায় দেখলে তাড়ায়া দিও না, সাহায্য করো, সহযোগিতা করো এবং ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করো। আরে মিয়া তোমার কয় টাকার ধন আছে? কারণের তো বিশাল সম্পত্তি থাকার পরেও মহান আল্লাহ রব্বুল আলামিন তার সম্পত্তিকে জমিনে দশায় দিয়েছেন। এই জন্য ধন সম্পত্তি যাদের আছে সময় থাকতে ধনকে কাজে লাগাও। ডাক দিয়ে বলে হুজুর টাকা আছে কিন্তু হজ করতে পারি না, আগামী বছর যাব, এর পরের বছর যাব, এইভাবে তারিখ করে কিছু বড় লোক এরকম সমাজে আছে না নাই? অথচ আপনি যে আগামী বছর বাঁচবেন, আজরাইলের সাথে কি কন্ট্যাক্ট করছেন যে আগামী বছর পর্যন্ত আমাকে হায়াত বাড়ায়া দেন, আগামী বছরের আগে আমার কাছে আসবেন না, এই বলে আজরাইলরে মনে হয় লাখখানিক টাকা ঘুষ দিছেন, এরকম নাকি? আজরাইল কি ঘুষ খায়? কি বলেন আপনারা? এই জন্য আমার বানার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বরে মান নবীজি বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করবা। 4 নম্বরে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা তোমাকে একদিন গ্রাস করবে। ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। সংসারের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, পরিবারের ব্যস্ততা, স্ত্রীর ব্যস্ততা, বিদেশ যাওয়ার ব্যস্ততা, তোমার জীবনে এমন একটা সময় আসবে রে বাবা, যেই সময় তোমাকে চতুর্দিক থেকে ব্যস্ততা গ্রাস করবে। ইচ্ছা করলেও নামাজটা বেশি পড়তে পারবা না, কোরআন তেলাওয়াত বেশি পড়তে পারবা না, পরিবারকে সময় দিতে হবে, রিজিকের তালাশ করতে হবে। ব্যস্ততা তোমাকে গ্রাস করবে। এজন্য নবীজি বলেন তোমাকে ব্যস্ততা গ্রাস করার আগে তুমি অবসর সময়টাকে কাজে লাগায় দাও। আজকাল অবসর সময় মসজিদে লাগাইব দূরের কথা, চায়ের দোকানে বৈশা বৈশা আড্ডা দেয় মুরব্বী বাবাজি, আছে না নাই? আপনাদের এলাকা নাই, অন্য এলাকাতে আছে না নাই? আপনাদের কথায় বোঝা যায় মনে হয় সব আল্লাহর ওলিরা বৈশা আছে, অথবা মুর্দাদের সামনে কথা বলতেছি, যেহেতু হাও বলেন না নাও বলেন। সময় ফাঁস করে কোথায়? সিগারেট বাম হাতে আর ডাইন হাতে লাল চা, টিভি সিরিয়াল চলতেছে, ধুম ধারাক্কা সমালোচনাও চলতেছে, ঠিক না বেঠিক? কার বাবা কি করলো, কার মা কি করলো, কার সংসারে কি করলো, কোন হুজুরে কি করলো, এই নিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা তোমাকে গ্রাস করছে, আজকে সময় পাইছো, চায়ের দোকানে বসে আড্ডা দিও না, নামাজ পড়ো, যা নামাজ নিয়ে বসে যাও, কোরআন তেলাওয়াতে বসে যাও, দুরূদের আমল করো, ইস্তেগফারের আমল করো। জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানানো ভাইয়েরা 5 নম্বরে মান নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও রে উম্মত। একদিন তোমার জীবনের বাতিটা অফ হয়ে যাবে, নিভে যাবে, একদিন তুমি মৃত্যুবরণ করবা।
পৃথিবীতে যেরকম তুমি নিঃস্ব অবস্থায় এসেছিলে, তোমার কোনো নাম ছিল না, নাম নিশানা ছিল না, ঠিকানা ছিল না, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের মন্ত্রী, তোমাকে তো কেউ চিনতই না। তোমার হাত নাই, পা নাই, নাক নাই, কান নাই, কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ সব কিছু নিজের দয়া গুণে তোমাকে দান করেছে, তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছে, লাইফ দিয়েছে। এই জীবন পাইয়া মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও রে বাবা, কারণ মৃত্যু যখন চলে আসবে আর ইবাদত ইচ্ছা করলেও করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যু যখন চলে আসবে, জাস্ট টাইমে আপনার মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু যখন চলে আসবে, কত মানুষ তো দেখি ঘর থেকে বাইর হয়ে যায় আর ঘরে ফিরে আসে না, কত মানুষ আসতে পারে না। আপনারা জানেন দেশের জন্য বহুত বড় অবদান রেখেছে শরীফ উসমান হাদি, যে দেশের জন্য লড়াই করেছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তার জীবনটা বড় মূল্যবান ছিল। সে বলেছে, আমি যদি শহীদ হয়ে যাই, তারপরেও আমার দেশের জন্য আমি যেন কিছু একটা রাইখা গেলাম। আমার জীবনটা বিলিয়ে দেওয়া হলেও বাংলাদেশটাকে আমি ইসলামের দেশ হিসাবে দেখতে চাই। এ প্রাণের যুবক ভাইয়েরা, শরীফ উসমান হাদি যে তোমার মতো আমার মতো রক্তে মাংসে গড়া একজন যুবক, কিন্তু বুলেটের সামনে নিজের বুকটাকে দিয়ে দিয়েছে, নিজের জীবনের পরোয়া করে নাই। আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, রসুলের ভালোবাসার জন্যে, দেশের ভালোবাসার জন্যে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে। আমরা খবর পাইলাম গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উসমান হাদি আল্লাহর দরবারে চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করে, বলেন আমিন। আর শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা তাকে শহীদ করেছে, বাংলাদেশকে যারা মানচিত্র থেকে মুছতে চায়, ভারতের দালালি যারা করে, রয়ের এজেন্ট যারা আছে, শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে এর পিছনে যারা আছে, অনতিবিলম্বে সরকার, উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, ডক্টর ইউনূস সহ সবাই তার খুনিদেরকে বাহির করে বায়তুল মোকাররমের সামনে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকেও বিচার করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর যদি বিচার করতে ব্যর্থ হও, ডক্টর ইউনূস স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনতিবিলম্বে পদত্যাগ করো, দেশবাসীর কাছে মাফ চাও যে আমরা গদি চালাইতে পারি না। ঠিক না বেঠিক? রাজধানীতে প্রকাশ্যে একটা যুবককে কিভাবে খুন করে, আপনাদের প্রশাসন কি মুছে তেল দিয়া ঘুমায় নাকি? 50 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন জনগণকে ধরে দেওয়ার জন্য। আপনাদের লক্ষ লক্ষ বিজিবি, লক্ষ লক্ষ সেনাবাহিনী, এরপরে আনসার বাহিনী, পুলিশ বাহিনী, এদেরকে বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়া। তারা বসে বসে মুছে তেল দেয়, আর না হয় ফার হওয়ার জন্য আপনারা কোটি কোটি টাকা কানাডাতে বাড়ি করার জন্য টাকা পাইছেন, এই জন্য তাকে পার হওয়ার জন্য ভারতে সুযোগ দিয়েছেন। এখন 50 লক্ষ টাকা পুরস্কারের দাবি করেন। এতেই বোঝা যায় আপনারাও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। এই কালো চিন্তা কখনো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আলেম ওলামাদের ডাকে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, হাদির বিচারকারীদেরকে যদি না ধরা হয়, বাংলাদেশকে ঘেরাও করা হবে, যমুনা ঘেরাও করা হবে, এবং রাষ্ট্রীয় সব মানুষদেরকে আমরা বয়কট করব। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বাংলার মানুষ আজকে আপনার আমার জীবনের কই নিরাপত্তা? সরাসরি রাজধানীতে যদি খুন হয়, আপনার আমার রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন, নিরাপত্তা নাই। আজ বাংলাদেশের এই অবস্থা, দুর্নীতি, খুন, রাহাজানি সব কিছু বেড়ে গিয়েছে। একমাত্র আমরা ইসলামী রাষ্ট্র বাংলাদেশে না দেখতে পারার কারণে 54 বছর হয়ে গেছে আমার দেশ স্বাধীন হয়েছে, আজও কোরআন দিয়া আল্লাহর জমিনে, আল্লাহর কালাম দিয়া আজও জমিনে কায়েম হয় নাই। এই জন্য খুন, রাহাজানি, দুর্নীতি, পাপাচার,
টাকা, মানি লন্ডারিং সব কিছু হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক বলবে, হুজুর কি আবার রাজনীতিতে ঢুকলো নাকি? রাজনীতি কি এটা ইসলাম না? কথা বলেন, রাজনীতি ইসলাম না? যারা বলবে রাজনীতি এটা ইসলাম না, তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার রসুল মদিনা থেকে বিশ্ব শাসন করেছে, ওমর ইবনুল খাত্তাব অর্থ পৃথিবীর শাসন করেছে, কোরআন দিয়া ইসলামী রাজত্ব কায়েম করেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসার আগে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজা ছিলেন, বাদশা ছিলেন। এরা তো ইসলাম দিয়েই রাজত্ব চালাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো হেরা যদি ইসলাম দিয়ে চালাইতে পারে, ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই? কিছু কিছু নেতা মুসলমান নামদারি বলে কোরআনে রাজনীতির কথা নাই। এরকম নেতারা, এটা হলো মুসলমান নামদারি মুনাফিক নেতা। তাদের পিছনে বাংলার মানুষ আর হাঁটবে না। বাংলার মানুষ আগামীতে ইসলাম দেখতে চায়, কোরআন দেখতে চায়, আলেমদেরকে সংসদ ভবনে দেখতে চায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা। ভালো কইরা জেনে রাখো মুসলমান, এই দুনিয়াটা হলো খেল তামাশা। হয়তো দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আর না হয় তোমার ঠিকানা হবে জান্নাত। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আমার আল্লাহ বলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুইটা অবস্থা। এক নাম্বার লাহুম আযাবুন শাদীদ, হয়তো কঠিন আযাবের ব্যবস্থা হয়ে যাবে। কবরেও জাহান্নামের আসামিরা তোমাকে শাস্তি দিবে, মৃত্যুর পরেও জাহান্নামের আসামিরা তোমাকে শাস্তি দিবে। আর না হয় ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহর রঙে যদি নিজেকে রঙিন করতে পারো রে যুবক, অপরদার অন্তরালের মা, নিজেকে যদি দুনিয়াতে আমল দিয়া সাজাইতে পারো, পর্দা মেনটেন করে স্বামীর খেদমত করে যদি জীবনটাকে কাটায় দিতে পারো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তোমার জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, লম্বা চড়া কথা নয়, আমাদের ঠিকানা হলো আখিরাত। আমরা জান্নাতে যাইতে চাই, এই জন্য নামাজ পড়বেন 5 ওয়াক্ত ঠিক মতো। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। বুটও একটা আমানত। মনে মনে বলবেন, হুজুর বুটটা হলো আমার অধিকার। আপনার অধিকার ঠিকই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। চুর, ডাকাত, ইয়াবাকারী, এরপরে সুদকুর, ঘুষখোরকে যদি আপনি বুট দেন, সে আপনার বুট পায়া যদি ফাঁস করে, যত মানি লন্ডারিং করবে, যত দুর্নীতি করবে, এর 1 ভাগ গুনাহ আপনার আমল নামায় ফ্লাক্সিলুড হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বুটও একটা আমানত। আপনি আমানতদার মানুষ, সৎ লোককে দিকে ভোট দিবেন। কিয়ামতের দিন যদি ফাঁসও না করে, তারপর আপনি বলতে পারবেন আমি একজন আলেমকে দিয়েছি, সৎ লোককে দিয়েছি, নামাজি একজন লোককে দিয়েছি। এই কথা বলতে পারবেন না যে ভোট দিলে এটা আমার নিজের ইচ্ছা। আবার আমাদের সমাজ তো এখন এমন খারাপ হয়ে গেছে, ভোট এখন টাকা দিয়ে কিনে। কি ওইটা মনে হয় বাংলাদেশের ইতিহাস না, আমেরিকার ইতিহাস। রাতের আধারে বস্তাকে বস্তা 500 টাকার বান্ডিল দিয়া ভোট কিনে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সামনে নির্বাচন আসতেছে, এজন্য ভালো করে খেয়াল করবেন, নিজের ইমানটাকে বিক্রি করবেন না। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারপরে ইমান দেন নাই। কল্লা দিয়েছেন, তারপরে ইমান দেন নাই। 500 টাকা দিয়া ইমান বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? রাতের আধারে। অথচ সেই চেয়ারম্যান, সেই মেম্বারই তো আপনার পরবর্তীতে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আপনি যে আগে টাকা দিছেন, আপনি আগে তার কাছ থেকে টাকা নিয়েছেন, এই জন্য আপনার কাছ থেকে টাকা নিতেছে। এই জন্য সৎ লোক দিকা, নামাজি দিনদার মানুষ দিকা ভোট দিবেন, দেশে শান্তি আসবে। এই যে কয়েক মিনিট আগে আমি যার কথা বললাম, শরীফ ওসমান হাদি, এবং দেশের আরো কয়েকজন যুবক আছে, হাসনাত আব্দুল্লাহ, এরপরে আলেম ওলামা যারা দাঁড়িয়েছে, আমি অনলাইনে অনেক সময় দেখেছি, তারা কাউকে টাকা দেয় না। তারা যখন মাঠে ময়দানে নামে, মানুষ তাদেরকে মহব্বত করে বান্ডিলের বান্ডিল টাকা দিতেছে।
সুবহানাল্লাহ বলবেন না? এরা হলো মানুষ, এরা হলো নেতা, এরা সমাজের জন্য কাজ করবে, জীবন দিবে, লড়বে। এদেরকে আপনারা সামনে আনেন। আর যদি দুর্নীতিবাজদেরকে আনেন, বলে ও বাপ দাদারা দিয়ে আসছে আগের থেকে, হেডেই চালু করি, তো বাপ দাদাদের আমল যদি রাখেন তাহলে আগামীতেও বাংলাদেশ আবারও দুর্নীতি, রাহাজানি, খুনের পিছনেই ছুটবে। চুরে বলেন ঠিক না বেঠিক? যেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।